Hello everyone, welcome back to my another new vlog. This is Fauzi Lifestyle. সবাই কি অবস্থায় আছেন, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সেফটি আছি, পজিটিভ আছি। তা প্রথমেই আমি ঘুম থেকে উঠেই কিচেনে চলে এসেছি। ডেলি রুটিন, মেয়ের টিফিন বানাতেই হবে। তা মেয়ে আজকে বলেছিল মা আমাকে ভেন্ডি ভাজা করে দেবে আর হালকা অয়েল দিয়ে রুটি ভেজে দেবে। আমরা ঠিক আছে। তো আমি উঠেই ভেন্ডিটা প্রথমে কালকে রাতে কেটে রেখেছিলাম, তো ভেন্ডিটা ভেজে নিলাম। তারপরে মেয়ে চোকসটা ভিজিয়ে মেয়েকে ঘুম থেকে তুলতে গিয়েছিলাম। মেয়েকে ঘুম থেকে তুলালাম, তারপরে মেয়েকে ফ্রেশ করে চোকসটা দিলাম। মেয়ে চোকসটা খাচ্ছে, আর এদিকে আমার জন্য চাটা বানিয়ে নিয়েছিলাম। চাটা আমি খেয়ে নিই, তারপরে মেয়ের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাবে। আমি তারপর রুটিটা ভেজে নেব, আর আজকে ফ্রুটে মিলন দেবো, তা ওইটাকে কেটে নেব। এখন আমি চাটা খাচ্ছি। আর আজকে রোদের টেম্পার প্রচুর। আমি ভয়েস ওভার দিচ্ছি বিকালে, কিন্তু পুরো দিনে সকালে প্রথমেই আমি যখন ভিডিওটা করছি তখন সময় হচ্ছে 5:35 মতো। তখন দেখো কতটা রোদের তাপ, মুখে কতটা রোদ লাগছে। আজকে রোদের টেম্পারেচার খুবই ছিল, গরমও ছিল সাংঘাতিক। কিন্তু বিকেলের দিকে সেম আবহাওয়া, হাওয়া ঠান্ডা, বিকেলে ফুল স্লিপ কাপড় পরতে হচ্ছে। এটাই সন্ধ্যের দিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, পুরো গাছের কাঁচা পাতাগুলোকেও আজকে ঝরিয়ে দিয়েছে। মেয়ের এখনও খাওয়া কমপ্লিট হয়নি, আস্তে আস্তে খাচ্ছে। দুধটা খাবে না, এটাই হচ্ছে আমার মেয়ের একটা বড় হ্যাবিট। দুধটা কোনোদিনই খাবে না, চোকসটাকে খেয়ে নেবে, দুধটা পড়ে থাকবে। তো আমি কিচেনে চলে এলাম, আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেলে এখন মেয়ের ফ্রুটটা কেটে নিই, তারপরে আমি মেয়ের রুটিটা বানাবো। তা মেয়েকে ফ্রুটটা দিয়েছিলাম, ওর টিফিনে দিয়েছিলাম, কিন্তু অতটা পছন্দ হয়নি। হাফ ফিনিশ করেছে, হাফ বাড়ি ফির বাপাস নিয়ে এসছে। আমি কেটে দিই, পাকাই ছিল, কিন্তু ওকে সেরকমভাবে ওর পছন্দ হয়নি, সেই জন্য হাফ খেয়েছে। পছন্দ হলে তো ফুল খেত, তাই না? কিন্তু রুটি দুটো দিয়েছিলাম, রুটি দুটো ফিনিশ করে এসছে। ভেন্ডি ভাজা তো ওর ফেভারিট, ভেন্ডি ভাজাটাকেও ফিনিশ করে এসেছিলো। তো আজকাল এত গরম পড়েছে, গরমে ঠান্ডা খাবার খেলে একটু শরীরও ভালো থাকে, কিন্তু আমার এই ফ্রুটটা কোনো দিনই পছন্দ নয়। স্মেলটা আমি নিতে পারি না। হ্যাঁ, সেই জন্য ওর বাপি আর মেয়েই খায়, আর ওর বাপি খায়। মেয়ে হালকা একটু খায়, ওর বাপি বেশি খায়। এদিকে আর একটু চা ছিল, সেইটাই আমি খাচ্ছি আর ফ্রুটটা কেটে নিচ্ছি। তো মেয়ের টিফিনটা নিয়ে এলাম, ফ্রুটটা এবার মেয়ের টিফিনে ভরে দেবো। তারপরে আমি ওর বাপির জন্য একসঙ্গে কেটে নিই, তারপরে রুটি বানাবো। তা আজকাল ওয়েদারের এমন সিচুয়েশন চলছে এখানে, কি বলবো, প্রত্যেকটা বাচ্চাই এখন অসুখে, মানে জ্বরে ভুগছে। জ্বর, ঠান্ডা, কাশি। স্কুলও বন্ধ হয়ে গেছে, প্রচুর বাচ্চা স্কুল অ্যাটেন্ডেন্স কম, মানে স্কুল যাচ্ছে না। কি করবে, অসুখ হলে গলাতে, বেশিরভাগ বাচ্চার গলায় ব্যথা এই ঠান্ডাকে বাজেছে। ঠান্ডার জন্য, সরি দু একটা হিন্দি হয়ে যাচ্ছে, কি করব, তোমরা কিছু মাইন্ড করো না। এখন আমি মেয়ের জন্য রুটিটা বানিয়ে নিই। ময়দাটা প্রথমে ময়দাটা আমি ভিজিয়েছি, তারপরে ভেন্ডি ভাজা শুরু করেছি। কেন ময়দাটা আগে থেকে ভিজিয়ে সফট হয়ে যাবে, রুটিটা তাড়াতাড়ি হয়ে যাবে, মানে সুন্দর ফুলবে। এটাই হচ্ছে মেন ক্লু। আগে থেকে ময়দাটা ভিজিয়ে রাখবে, আর ওর মধ্যে একটু আজওয়ান দিলে, সব সময়তেই চেষ্টা করবে যে কোনো রুটি পরোটাতে একটু আজওয়ান দেওয়ার চেষ্টা করবে। কেননা তুমি যে কোনো সবজির সঙ্গে, আচারের সঙ্গে, যার সঙ্গেই খাবে, আজওয়ানটা দিলে একটু তোমার ডায়াবেটিসের জন্য ঠিক আছে। দেখো আজকের ময়দাটা একটু নরম ভিজিয়ে আনা হয়েছে, সেই জন্য বারে বারে লেগে যাচ্ছে চাকির মধ্যে। আর আমি চাকিটা ব্যবহার করি না, কেননা নিচেতেই আমার কাছে বেশি বেটার মনে হয়, সেই জন্য আমি নিচেই করি। তো মেয়ের জন্য ফটাফট দুটো রুটি বানিয়ে নিই। আর ওইদিকে দেখো মেয়ে এখন কি করছে কে জানে, ফোন দেখছে না কি করছে, ওর বাপির সঙ্গে গল্প করছে, যাই না। তা আমি এখন ফটাফট রুটিটা আগে বানাই, তারপর মেয়েকে রেডি করব স্কুলের জন্য। এখন হাতে 10-15 মিনিট টাইম আছে। তো দেখো হালকা অয়েল দিয়েছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। কেন ঘি দিইনি, ঘি দিলে এখন গরমের দিন, বুঝতেই তো পারছো ঘি দিলে কি অবস্থা হবে, সেই জন্য আমি ঘিটা অ্যাভয়েড করছি। মেয়ে টিফিনে আজকে হালকা অয়েল দিয়ে ভেন্ডি আর রুটি, আর এতে আছে মেলন। মেলন। আজকে এটা মেয়ে টিফিন।
ঠিক আছে? হাতে করে খাবো এটা। স্পুন নিয়ে যা, না একটা টুথপিক নিয়ে নাও একটা। দাও গাইস, আমি এখানে স্কুল যাচ্ছি, আমার ব্যাগ রেডি। এখন আমি স্কুল যেয়ে খুব মজা করব, তার জন্য টাটা, বাই বাই। এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, কাপড়গুলো সব মেলে দিলাম, ডেলিকার কাজ আর গোছা সব লাগানো হয়ে গেল। দুপুরের জন্য বানালাম সয়াবিন আলু কুমড়ো দিয়ে একটা সবজি বানালাম, আর রুটি করেছি। হাজব্যান্ডকে আজকে রুটি খাইয়ে পাঠিয়েছি, বললাম আজকে রুটি খাও, প্রতিদিন কর্নফ্লেক্স ওইসব খেয়ে পেট ভরবে না। মিলন কেটেছিলাম আর কলা দিয়েছিলাম, আর সবজি একটা ছিল তারপর সাইডের পাশের রুমে দিদি দিয়ে গিয়েছিলো, ওই সবজিটাই আমি রাত্রে দিয়ে দিয়েছি, খেয়ে চলে গেছে। এবার আমার জন্য বানিয়েছি এই সবজিটা, দুপুরের জন্য বানিয়েছি, এটাই আমি নিয়ে নিলাম ব্রেকফাস্টে রুটির সঙ্গে খাওয়ার জন্য। আর মেয়েকে তো ভেন্ডি ভেজে দিয়েছি আর সাদা সাদা হালকা একটু অয়েল দিয়ে রুটিটাকে সেঁকে দিয়েছি, ওটাই মেয়ে টিফিনে নিয়ে গেছে। আর ফ্রুটি মিলন দিয়েছি। তো আমি এখন ব্রেকফাস্টটা করি, প্রচণ্ড খিদে লেগেছে আজকে, জানি না কেন। তাড়াহুড়ো করে ওর বাপি যাবো করছিল, দিয়ে আর ওর ব্রেকফাস্ট গোছানো, তারপরে জামা দেওয়া, সব কিছু রেডি করে দেওয়া, জুতো পালিশ করে দেওয়া, সব কিছু করার পরে পাঠিয়ে দিলাম। তারপর আমি স্নান করলাম, আমি খেতে বসি। আর প্রতিদিন হালকা ব্রেকফাস্ট করে যাচ্ছে, সেজন্য বললাম আজকে রুটি খেয়ে যাও। দুটো রুটি করে দিয়েছিলাম, একটা খেয়েছে, একটা খায়নি, ফোরটা বেশি খেয়ে চলে গেছে। আমি খেয়ে নিই, তারপরে পুরো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমার ব্রেকফাস্টের যে এঁঠোগুলো হয়েছিল থালাবাটিগুলো, সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি, কেননা মেয়ে হাজব্যান্ড যেগুলো খেয়েছিল সেগুলো আমি স্নানের আগে ধুয়ে জল ঝরাতে দিয়েছি বাইরে রোদে, কেননা জল ঝরে গেলে আমি ক্যাবিনেটে রেখে দিয়ে যাব। আর এগুলো আর টাইম নেই, কেননা আমাকে গিয়ে রেডি হতে হবে, তাহলে এগুলো বাইরে থাকবে, বাইরে কুকুর চলে আসবে মুখ দিয়ে দেবে, সেই জন্য আমি এগুলোকে এখানেই রেখে দেবো। আস্তে আস্তে গরমের দিন তো পানি ঝরে যাবে, তো আমি কাজটাগুলোকে এখন গেটের সামনে রেখে দেবো। যখন কাজরাওয়ালা গাড়ি আসবে 10টার সময়তে, তখন ওরা নিয়ে চলে যাবে। তো এদিকে আমি সব কিছু ক্লিন করে চলে এসেছি, রেডি হয়ে নিলাম। দেখো রেডি হয়ে নিলাম, রেডি হওয়ার আগে বিছানাটাকে বেডশিটকে চেঞ্জ করলাম, বিছানাটাকে সুন্দর করে মনের মতো করে গুছিয়ে দিলাম। এদিকে কার্টেনটাকেও ভালোভাবে লাগিয়ে দিলাম। এখন আমি রেডি হয়ে গেছি, এবার ক্লাসে যাব। তাজি রোদের তাপটা দেখো শুধু, প্রচণ্ড রোদ, পুরো গরম হয়ে গেলে 1 মিনিটও এখানে দাঁড়ায়নি, পুরো হাত পা গরম। ঠিক আছে, তোমাদের সঙ্গে পুরো দেখা, क्लासे जाए, टाइम हो गया। बेटा तुम्हारे लिए एक गिफ्ट लेके आई, सरप्राइज। क्या? आँख बंद करो, ये देखो पापा और मैं दोनों समोसा खाया, इसीलिए तुम्हारे लिए लॉलीपॉप लेके आई। ये नानी के गांव में मिलती है ना, फिर मैं देखा, फिर बोला आमिना खुश हो जाएगा, इसलिए तुम्हारे लिए लिया। अच्छी है ना? ओ ठीक है, अपना कपड़ा चेंज कर लो। তো আমি চলে এলাম ক্লাস থেকে, মেয়েকে নিলাম, প্রচণ্ড ঘেমে গিয়েছি, মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো। তো আমি আর ওর বাপি ওইখানেই ছিল, তো আমরা দুজনে সমস্যা খেলাম, তো মেয়ের জন্য কিছু তো নিয়ে আসতে হবে, সেই জন্য মেয়ের জন্য দেখলাম যে ওই জেলি টফিগুলো, গোরস টফিগুলো পাওয়া যাচ্ছে, আমাদের গ্রামের ওইদিকে পাওয়া যায়, এখানে পাওয়া যাচ্ছে, নিয়ে এলাম। আর একটা জিনিস যেটা আমাদের ওইদিকে পাওয়া যায়, এখানে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি, কিন্তু আজকে পেয়ে গেছি। দেখো ডাল চানাচুর, এটা পেঁয়াজ লঙ্কা কেটে না পান্তা ভাতের সঙ্গে না দারুণ সুন্দর লাগে। আর নিলাম 1 প্যাকেট বিস্কুট চায়ের সঙ্গে খাওয়ার জন্য। তা আমি কাপড়টা চেঞ্জ করি, তারপর রান্না বসাই। গুড ইভিনিং বন্ধুরা, আবার ফিরে এলাম ব্লগটা কন্টিনিউ করার জন্য, কেননা দুপুরে লাঞ্চ করে হাজব্যান্ড আমি একসঙ্গে আজকে লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে চা বানালাম আর ভাবলাম ব্লগটা কন্টিনিউ করি। তখন হাজব্যান্ড আর আমি বসে বসে চা খাচ্ছি,
যে বিস্কুটটা নিয়ে এলাম না আজকে, একটু নোনতা নোনতা ভাব আছে, দারুণ টেস্ট, আজওয়ান দেওয়া আছে, জিরে দেওয়া আছে, দারুণ সুন্দর স্মেল, ভালো লাগছে খেতে। তো ওটাই খাচ্ছি আর হাজব্যান্ডকেও দিয়েছি। হাজব্যান্ড বললো টেস্টটা ভালোই আছে, কেন মুখে জিরের ফ্লেভারটা পড়ছে, আজওয়ানের ফ্লেভারটা পড়ছে, চায়ের সঙ্গে ভালো লাগছে খেতে। তখন আমি চাটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। তো বন্ধুরা দেখো, পার্কে মেয়ে ওখানে খেলছে, আমি মেয়েকে ডাকতে এসেছি, পড়তে বসাবো ঘর নিয়ে গিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই টাটা, বাই বাই।